চট্টগ্রামে ডেঙ্গি পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। গত ৩ মাসে ধারাবাহিকভাবে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। পরবর্তী কয়েক মাসে পরিস্থিতির আরও অবনতির শঙ্কা করছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। সরকার হিসেবে এ পর্যন্ত জেলায় একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, তবে শহর কিংবা সিটি কর্পোরেশন এলাকায় এখনও ডেঙ্গিতে মৃত্যু হয়নি। তবে আক্রান্ত বাড়ায় 4টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সেখানে বিশেষ কার্যক্রম চালাচ্ছে সিটি কর্পোরেশন। বর্ষা মৌসুমের শুরুতেই দেশে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন শাহনেওয়াজ রিটন। রিটন, চট্টগ্রামে ডেঙ্গির প্রকোপ কেমন দেখতে পাচ্ছেন, আর নতুন করে আক্রান্ত কোনো রোগী ভর্তি হয়েছে কিনা বা কতজন ভর্তি হয়েছে আমাদেরকে জানাবেন। আমি একটু আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়েছি এবং সেখানে দেখতে পেয়েছি যে 4টি ওয়ার্ডে 10 জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে 4 জনই শিশু, অর্থাৎ শিশু ওয়ার্ডে 4 জন এবং অন্য 3টি ওয়ার্ডে 1 জন করে মোট 10 জন ডেঙ্গি রোগী ভর্তি হয়েছে। তবে আমরা যে পরিসংখ্যান আপনি জানাচ্ছিলেন দর্শকদেরকে, যে পরিসংখ্যান জানাচ্ছিলেন, এখন জুন মাসের একেবারে শেষের দিকে, জুন মাসে মে মাসে চেয়ে আক্রান্তের হার বেড়েছে এবং একইভাবে মে মাসে বেড়েছে, এপ্রিল থেকে আক্রান্তের হার বেশি, অর্থাৎ ক্রমান্বয়ে এই হারটা বাড়ছে। আমি বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর রব্বির সঙ্গে কথা বলছিলাম, তিনি যেটি বলছেন এখন একদম ডেঙ্গির আক্রান্তের একটা পিক সময় এবং এই কারণে তারা আশঙ্কা করছেন আগামী জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই কয়েক মাস বেশ একটি তাদের মধ্যে সতর্কতামূলক অবস্থা আছে। তারা জনসচেতনতা বাড়াচ্ছেন এবং একই সঙ্গে নানা রকম তাদের সরকারি যে উদ্যোগগুলো আছে সেগুলো আছেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যেই 4টি ওয়ার্ডকে স্পর্শকাতর অথবা ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করে সেখানে বিশেষ নজর দেওয়া হচ্ছে এবং বাসা বাড়িগুলোতে সাবধান করা হচ্ছে যেন ডাবের খোসা অথবা অন্যান্য জায়গায় ডোবাতে যেন যে লার্ভা সেগুলো যেন ছড়িয়ে না পড়ে, সেই পরিস্থিতি যে মানুষ যেন সচেতন হয় সেদিক থেকে তারা কিন্তু নানা ধরনের উদ্যোগ নিচ্ছে। এছাড়া চট্টগ্রাম শহরের বাইরে যে জেলাগুলো আছে সেখানেও জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন বিভিন্ন জায়গায় তাদের সরকারি যে উদ্যোগগুলো আছে সেগুলোর জন্য তারা চেষ্টা করছেন। তবে মোদ্দা কথা হচ্ছে এইগুলোর পরেও আমাদের আক্রান্তের হার বাড়ছে এবং সেটি বিশেষজ্ঞরা সেটি স্পষ্ট করে বলছেন যে এখন বর্ষা মৌসুমের পিক সময় এবং এই সংখ্যাতে আক্রান্তের একটা ঝুঁকি বাড়বে। সেই জন্য বিভিন্ন জায়গায় যে আমাদের হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা আস্তে আস্তে করে বাড়ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সঙ্গে আমি কথা বলেছিলাম, ব্রিগেডিয়ার তোসলিম, তিনি যেটি জানাচ্ছিলেন তারা প্রস্তুত দিচ্ছেন রোগীদের যে সংখ্যা যখন বাড়ে সেটি যেন সামাল দেওয়ার জন্য, বিশেষ করে যেই সমস্ত হামের জন্য আইসোলেটেড ওয়ার্ড ছিল সেগুলোকে তারা কনভার্ট করছেন যে ডেঙ্গি ওয়ার্ড হিসাবে। ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ডের মধ্যে ডেঙ্গি কর্নার খোলা হয়েছে। তবে আক্রান্তের হার অথবা যে যদি রোগীর সংখ্যা বাড়ে সেক্ষেত্রে পুরো ওয়ার্ডকেই ডেঙ্গির জন্য ডেডিকেটেড করবেন, সেরকমটি তারা জানিয়েছেন। শুধুমাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নয়, অন্যান্য জেনারেল হাসপাতাল, অন্যান্য যে হাসপাতালগুলো আছে সেখানেও কিন্তু বিশেষ ধরনের ডেঙ্গি পরিস্থিতি মোকাবেলায় তাদের প্রস্তুতির কথা জানাচ্ছেন আমাদেরকে। আমরা হয়তো মাঠ পর্যায়ে সেটির প্রতিফলন দেখছি এই মুহূর্তে, তবে আক্রান্তের হার বাড়লে সেটি কতটুকু পর্যায়ে গিয়ে ঠেকে এবং সেই আশঙ্কা, মানুষের যে আক্রান্তের হার বাড়ার যে আশঙ্কার কথা বলা হচ্ছে সেটি কতটুকু সত্যি হয় সেটি হয়তো পরিস্থিতি বলে দেবে। এই সমস্ত উদ্যোগের ফলাফল হিসাবে ডেঙ্গি আক্রান্তের হার একটা স্থিমিত রাখা যায় কিনা অথবা নিয়ন্ত্রণে রাখা যায় কিনা সেটি একটা বড় চ্যালেঞ্জ। আর সর্বশেষ একটি তথ্য দিয়ে জানিয়ে রাখতে চাই, চট্টগ্রাম শহরের অবস্থা মোটামুটি এই মুহূর্তে কিছুটা ভালো। তবে বিশেষজ্ঞদের যে আশঙ্কা, বিশেষ করে চিকিৎসকদের যে আশঙ্কা, সেটি হচ্ছে চট্টগ্রাম শহরেও যে আক্রান্তের হার ধীরে ধীরে বাড়ছে গত কয়েক মাসে এবং সেটি ক্রমান্বয়ে বাড়তে আছে। মোটামুটি চট্টগ্রামের ডেঙ্গি পরিস্থিতির এই ছিল আমার কাছে সর্বশেষ। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আরও আপডেট থাকলে আবারও দর্শকদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ রিটন।